কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মালদায় তৃণমূলের মহামিছিল শুরু প্রাককালে মালদা কলেজ ময়দানে আয়োজিত সভায় কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, সভাপতি আব্দুর রহিম বক্সি, বিধায়িকা সাবিত্রী মিত্র, সমর মুখার্জি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, তৃণমূল জেলার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য জেলা নেতৃত্ব। মালদা কলেজ ময়দানে সভা শেষে শুরু হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিলে অংশ নেন তৃণমূলের রাজ্য জেলা নেতৃত্ব। ইংরেজবাজার পুরাতন মালদা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কমিটি এবং মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে আগত তৃণমূলের নেতা কর্মীরা অংশ নিয়েছিলেন মহামিছিলে। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব। আবাস যোজনা, 100 দিন প্রকল্পের টাকা, ভাঙন রোধ সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে বিজেপি সরকার। মালদা জেলার গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রের কোনো হেলদোল নেই, এমনই বিভিন্ন অভিযোগ তুলে কেন্দ্রের বিরোধিতা করে বক্তব্য রাখেন তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির রাজ্য কমিটির নির্দেশে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে বিজেপি একটা অরাজকতার রাজনীতি করার চেষ্টা করছে। কেন্দ্রে থাকা বিজেপি সরকার এতদিন ধরে ক্ষমতায় আছে, মানুষের কোনো উপকারে লাগেনি। প্রতিনিয়ত জনবিরোধী নীতি গ্রহণ করার মধ্যে দিয়ে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বাংলা বা বাঙালির বিরুদ্ধাচারণ করার চেষ্টা করছে এবং ভাই ভাই বিরোধ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। এবং তারা আজকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে, সেদিকে কর্ণপাত তারা করছে না। গঙ্গামান প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা ক্ষমতা দখল করতে চায়। যদি মানুষের লাশের উপরে যেতে হলে যাবে। আমরা সেই যে কথাগুলো শুনতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর মুখে, যে কথাগুলো শুনতে পাচ্ছি আমরা আজকে তাদের যে রাজ্য সভাপতি তাদের মুখে, একটা কুৎসিত বক্তব্যের মধ্যে দিয়ে গোটা রাজ্যটাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে মহামিছিল। মানুষ প্রমাণ করে দিবেন এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পক্ষে মামলার মানুষ আছে। আজকে হাজার হাজার মানুষ, প্রায় আমাদের টার্গেট হচ্ছে 25,000 মানুষ পায়ে পা মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করবেন। এবং এই মিছিল থেকে এই সমস্ত পাগলদেরকে, যারা ক্ষমতার লোভে গরিব মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে যাচ্ছে, তাদের পায়ে শিকল বেঁধে, তাদের হাতে শিকল বেঁধে পাগলা গাড়াতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে মহামিছিলের মধ্যে। এই মিছিল এখান থেকে শুরু হবে, গৌর রোড হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হবে। 4টি মঞ্চ আছে। কলেজে যে মঞ্চ হচ্ছে আমাদের পোস্ট অফিস মোড়ে, মাঝখানে আরো 2টো মঞ্চ আছে আমাদের রাজকের মোড় এবং একটা আছে আমাদের গৌর রোডে। 4টি মঞ্চে আমাদের এই ধরনের অনুষ্ঠান চলছে, স্লোগান চলছে, বক্তব্য চলছে। মিছিল পাশ দিয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় খাবারের তেলের ব্যবস্থা করা আছে, প্রত্যেকের জন্য ফার্স্ট এডের ব্যবস্থা করা আছে, গরম হলে প্রস্তুত হলে সমস্ত ধরনের ব্যবস্থা আছে। মোবাইল ওয়াটার ভ্যান ঘুরতে থাকবে, জল নিয়ে গাড়িগুলো ঘুরতে থাকবে, মানুষকে পরিষেবা প্রদান করা যায়। আমাদের কর্মীরা, নেতারা সবাই আজকে স্বেচ্ছাসেবকের কাজ করবে মিছিলের মধ্যে দিয়ে। আজকের এই মিছিলের মধ্যে দিয়ে একটা কথা আমরা বলে দিতে চাই, মালদা জেলার সমস্ত মানুষকে, আমাদের কর্মীদেরকে, বিভেদকামী শক্তিকে খতম করে আগামী দিনে পুনরায় মমতা ব্যানার্জিকে ক্ষমতায় বসিয়ে মানুষের উন্নয়নকে আরো প্রখর থেকে প্রখর করে তুলতে হবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।